আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম আজকের এক্সাবাইটিংয়ের 7 বছরের বর্ষপূর্তি অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজকে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছি আমি আনিকা ইসলাম, অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং আমার সাথে আছেন মোহাম্মদ তানভীর রাফি ভাই, ট্রেনি কিউএ ইঞ্জিনিয়ার। আজকে আমাদের অনুষ্ঠানের অনেকগুলো পর্ব রয়েছে। পর্বগুলো হচ্ছে, প্রথমে আমরা সম্মান জানাবো আমাদের সদ্য হওয়া বাবা মাদের। আজকে আমাদের আয়োজন অনেকগুলো পর্বে বিভাজিত। প্রথমে আমাদের উদ্দেশ্যে কিছু বলতে আসবেন আমাদের সম্মানিত সিইও রন ভাই। এরপর আছে আমাদের প্যারেন্টহুড অ্যাওয়ার্ড। প্যারেন্টহুড অ্যাওয়ার্ডের পর আমরা সম্মান জানাবো আমাদের লং টাইম সার্ভিস যারা করেছেন, লং টাইম এমপ্লয়িদের আমরা সম্মান জানাবো। এরপর আসবে আমাদের সেরা অ্যাওয়ার্ড। সেরা অ্যাওয়ার্ডের পর আমাদের অনুষ্ঠানে আমরা কিছু মজার কিছু পর্ব রেখেছি ফ্যামিলি ফানের জন্য। এরপর আসবে আমাদের সেই সেগমেন্ট। তো ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আপনার আসতে কোনো কষ্ট হয়েছে? না ভাই। আঙ্কেল, যেদিন অফিস থাকে না সেদিন হচ্ছে এই শেখর ভাই কি করে? হলো আলসে। তো বাজার কেমন আছেন? আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, কেন যে করলাম, কেন যে প্ল্যানটা দিলাম। ভাবি আসে নাই? আসতেছে। ভাবি, যদি আদিপ ভাইয়ের হচ্ছে আজকের গেটআপকে আমি 1 থেকে 10-এর মধ্যে রেটিং দিতে বলি, আপনি কত দিবেন? না, এটা আমি কাহিনী বলছি। নাই ভাই, নাই বলে কিন্তু হচ্ছে না, তোমরা বুঝেন নাই। এটা ভাবি বলছে এটা বল। এই প্রথম আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পেরে আমার খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ যতদিন যাবে আমরা আপনাদের রিকগনিশনটা আরো বড়ভাবে দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। আজ আমি মঞ্চে উঠেছি একটি গল্প বলার জন্য। টু বি অনেস্ট, গল্পটি আমাদের সবার জানা, কিন্তু গল্পের হিরোদের ধন্যবাদ আমরা সবসময় দিয়ে উঠতে পারি না। তাই এক্সাবাইটিংয়ের ছোট্ট একটি প্রচেষ্টা আমাদের হিরোদের অ্যাপ্রিসিয়েশনের জন্য। প্রথমেই ধন্যবাদ দিয়ে নিতে চাই আমাদের অভিভাবকদের, যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে যোগ দিয়েছেন। অনেকেই হয়তো অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন। সত্যি কথা বলতে, সন্তানদের জন্য এটা আপনাদের প্রথম জার্নি না, আরও অনেক পথ পাড়ি দিয়েছেন আপনারা। প্রতিটি জার্নির গল্পই যেন এক অকৃত্রিম ভালোবাসা, সংগ্রাম এবং ত্যাগের গল্প। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমাদের জন্য, আমাদের নিয়ে এতটা পথ পাড়ি দেওয়ার জন্য। গল্পের শুরুটা হয় আমার পৃথিবীতে আসার ছোট্ট সংবাদ দিয়ে। যখন আমার অস্তিত্ব একটি ছোট্ট মটর দানার সমান, সেই মুহূর্ততেই বদলে দেয় সবকিছু। আমাদের বাবা মা তখন থেকেই টাকা বাঁচাতে শুরু করেন, যেন বাচ্চার জন্য ছোট্ট একটা খাট কেনা যায়, একটা কম্বল কেনা যায়। তখন ওরা হয়তো বলেই ফেলেন, এই মাস থেকে একটু কম খরচ করুন, আমাদের তো একজন আসছে। মা হয়তো নিজের পছন্দের জামা না কিনে বাচ্চার জন্য ছোট ছোট কাপড় দেখেন, একটি গোলাপি ফ্রক
কিংবা একটি নীল টি শার্ট কিনে ওরা বলে জানি না ছেলে হবে কিনা মেয়ে, কিন্তু খুব পছন্দ হয়েছে। একসময় তারা ঘরের কোণটা একটু গুছিয়ে রাখেন, যেখানে বাচ্চার জামা কাপড় থাকবে, একটা খেলনা রাখবে, হয়তো দেয়ালের একপাশে একটা পোস্টার লাগায়, ওয়েলকাম লিটল ওয়ান। রাত হলে আমাদের আধুনিক বাবারা এখন গুগল করে হাউ টু টেক কেয়ার অফ আ নিউবর্ন, বেস্ট হসপিটাল ফর ডেলিভারি। আর আমাদের মায়েরা হয়তো নিজের ডায়েরিতে লিখে রাখেন কিংবা ভিডিও বানান, আজ ও প্রথম নড়ল। ছোট্ট শিশুটি ধীরে ধীরে বড় হচ্ছে, আর তার দুষ্টুমিতেও নেই কোনো কমতি। সেই ছোট দুটি পায়ে সে সারা ঘর বাড়ি দাপিয়ে বেড়ায়, তাকে কিছুতেই থামানো যায় না। সে তার পিছনে ছুটে বেড়ান তার মা, ঘরের রাজা কিংবা রানীকে খাওয়াতেই লাগে 2 ঘন্টা, আর ঠিক 2 ঘন্টা পর নাকি তাকে আবার খাওয়াতে হবে। আর বাচ্চাটা যখন অসুস্থ হয়ে পড়ে, মায়ের বুকে লেপ্টে থাকে চোখের কোণে রাজ্যের ঘুম। পরদিনের কাজের পাহাড় নিয়ে হলেও আমাদের জন্য তারা জেগে থাকেন রাতের পর রাত। ছোটবেলা স্কুলে যেতে মন চাইত না, কিন্তু মা ঠিকই গরম ভাত তুলে দিতেন প্লেটে, মাঝে 1 টুকরো ডিম ভাজি, আর মুখে বলতেন খালি পেটে গেলে মাথা ঘুরে পড়বে কিন্তু। বাবা হয়তো রিক্সা করে অথবা নিজের সাইকেল ঠেলে স্কুলে নামিয়ে দিতেন। অফিসে দেরি হলেও বলতেন ভয় পাস নেই, আমি আছি। এই আমি আছি দুটো শব্দ আমাদের জীবনের প্রথম সিকিউরিটি ছিল। হয়তো আমরা অনেকে এখন সফটওয়্যারের সিকিউরিটি নিয়ে কাজ করি, কিন্তু আসল ব্যাকবোন আমাদের শিকড় কিন্তু সে বাবা মায়ের। আমরা তখন বুঝতাম না কেন মা নিজের জামা কিনতেন না ঈদের সময়, আর আমাদের হাতে নতুন কাপড় তুলে দিয়ে বলতেন আমার তো অনেক জামা আছে। আমরা জানতাম না বাবা কিভাবে পুরোটা মাস চালাতেন একটি সীমিত বেতনে, কিন্তু আমরা দেখতাম টিফিনে কিছু না কিছু একটা থাকতো। আজ বুঝি তারা বলতেন না কিছু, কিন্তু তাদের সব পরিকল্পনার মাঝে একটা জায়গা ছিল কেবল, আমার ছেলে মেয়ে যেন আমার চেয়েও ভালো জায়গায় পৌঁছায়। আজ আমাদের নিজের ইনকাম আছে, পরিচয় আছে, কাজের জায়গা আছে, কিন্তু এই পরিচয়টি গড়তে যে 2জন মানুষ বছরের পর বছর নীরবে কাজ করে গিয়েছেন, তারা হলেন আমাদের মা বাবা। আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এখন এমন একটি জায়গায় কাজ করি যেখানে শুধু কাজ না, মর্যাদা, সহানুভূতি, সহযোগিতা এবং সবচেয়ে বড় কথা একজন মানুষ হিসেবে সম্মান পাই। এক্সাবাইটিংয়ে কাজ করতে আমি অনেক দিন দেখেছি যেদিন কলিগরা বলেন রেস্ট নিন, আপনি প্রায়োরিটি, অথবা বলেন লাঞ্চে চলেন আপু, এখনও খান নাই। এরকম এনভায়রনমেন্ট আমাদের শেখায় কাজ করতে করতে মানুষ হওয়াটাও শেখা যায়। আর কে প্রথম শিখিয়েছিলেন আমাদের মানুষ হতে? আমাদের মা বাবা। আমরা বড় হয়েছি, আমাদের প্রেজেন্টেশন তৈরি হয়, কোড লিখি, প্রজেক্ট ডেলিভারি করি, কিন্তু আমাদের শিকড়টা ঠিক আগের জায়গায় রয়ে গেছে, একটি ছোট্ট ঘরে মায়ের হাতের ভাতের গন্ধে আর বাবার চোখে মুখে লেখা কষ্টে। আমি জীবনে যতবার হেরেছি ততবার আপনাদের পাশে পেয়েছি। আমার জীবনে আপনাদের উপস্থিতি আমাকে বেঁচে থাকার শক্তি দেয়। আপনাদের স্বপ্নের মাঝেই আমরা বেঁচে থাকি এবং আপনাদের অনেক বেশি ভালোবাসি। এক্সাবাইটিংয়ের এই 7 বছরের যাত্রায় আপনাদেরকে কাছে পাওয়া আমাদের অন্যতম বড় অর্জন। আপনি শুধু আপনার সন্তানের অভিভাবকই নন, আমাদের সবার অভিভাবক। আমরা সবসময় আপনাদের কথা মনে রাখি এবং আপনাদের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। আমাদের ফ্যামিলি সেন্ট্রিক ফ্যাসিলিটিগুলো শুধুমাত্র আমাদের এমপ্লয়ীদের পরিবারকে একটু সুন্দর এবং সহজ করে তোলার জন্য নয়, এটি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার একটি ছোট প্রকাশ। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। স্বাগত জানাবেন। মানুষ যদি প্রশংসা করে যে তাকে অনেক ভালো, আবার ভালো মানুষ করতে যাচ্ছি, তখন তাকে খুব ভালো লাগে এবং খুব গর্ব করে। প্রিয়, তবে আমি একটা
মানে ও যে বয়সের সাথে সাথে যে তার কিছু চাওয়া পাওয়া এবং নিজের ভালো রাখার যে অবস্থা মেনটেন করে করতে, সেটা আমি বলতে চাই। ও নাম সাথে সব সময় দেখতে পারত, ও সময় সবগুলো দিয়ে আমার কাছে প্রিয়, কারণ তো আমার প্রথম সন্তান। এতগুলা মানুষ, মানে এত বড় একটা টিম ক্রিয়েট হয়েছে। আমরা প্রায় 7 বছর যাবৎ এখানে কাজ করতেছি, একদম স্টার্টিং থেকে আমরা কাজ করছি। সো ইট ফিলস গুড অ্যাকচুয়ালি যে এতগুলা মানুষকে দেখতে পাচ্ছি এখন একসাথে, প্রায় 70-এর বেশি মানুষকে আমরা দেখতে পাচ্ছি। সো আই এম ব্লেসড, থ্যাংক ইউ। লাস্ট 7 ইয়ার্স ধরে আমরা একসাথে কাজ করতেছি, টিমটা অনেক গ্রো করছে, খুব যে সামনে আরও গ্রো করবে। ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে আজকে আমাদের এই ইভেন্টটাতে আসছেন, তো আমরা খুবই কৃতজ্ঞ যে এখানে আসছেন। আর ভাইরা তো অলরেডি বললো যে 7 বছরের গ্রোথের কথা। এক্সাবিটিং সম্পর্কে আপনার ধারণাটা কি এবং কীরকম দেখছেন? আচ্ছা, ধারণাটা হচ্ছে যে ওভারঅল পজিটিভ এক্সপিরিয়েন্স। সিন্স আমি এখনও মানে আমি আর 2 দিন পরে জয়েন করবো, বাট ওভারঅল যে প্রসেসটা, ইন্টারভিউ প্রসেস অ্যান্ড এভরিথিং, ইট ওয়াজ ফাইন। কোন সুবিধা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে মোবাইল রিচার্জটা, আর হচ্ছে আপনারা যে ফ্যামিলি নিয়ে যে ইভেন্টগুলো করেন, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, ইন্টারভিউ নাও, আমার ইন্টারভিউ নাও। হ্যালো, সোমেন চাচ্চু কেমন হচ্ছে? সবকিছু ঠিক মতন হচ্ছে তো? বগুড়া ভাই, বগুড়া ভাষায় আমাদের এক্সামিটিংকে 7 বছর শুভকামনা যেতে করতে বগুড়া ভাষা হতে হবে, কিন্তু বগুড়া একেবারে কি কন শুভকামনা দেবে। শুভকামনা, অনেক বড় হোক, আপনারা অনেক বেঁচে উচ্চে থাকেন, ঠিক আছে। আর বগুড়া চলপল আসছে, যেহেতু অনুষ্ঠান ভালো হবে, অর্গানাইজেশন ভালো হবে। ভাবি, ভাইয়া তো আজকে খুব সেজেগুজে আসছে, আপনাকে যদি 1 থেকে 10-এর মধ্যে রেটিং দিতে বলি, মানে কত দিবেন ভাইকে? আমি ওকে অলওয়েজ 10ই দিব, পারলে আরো বেশি করে দিব। আজকে ড্রেসকে আপনি চুজ করে দিয়েছেন? না, এখানে এটা যার যার ইচ্ছা, এটা
সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে এবং সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।